আসসালামু আলাইকুম। আপনি একটি বাটিতে চাল কিংবা গম খাচ্ছেন। কিছু চাল এবং গম বাটি থেকে পড়ে গেছে। পথিমধ্যেই গাছের ডালে কিংবা ছাদের উপর কর্নিশে বসে থাকা পাখিগুলো দল বেঁধে নেমে এসেছে চালগুলো খেতে। তখন আপনি মনে করলেন, কোত্থেকে এলো সব কাঙ্গালের দল? না, এই কাজ করবেন না। বরং চিন্তা করুন যে এই পাখিগুলি নির্ভয়ে আপনার কাছে আসছে, মানে হচ্ছে আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে বিশ্বস্ত মনে করেছে, তাই তারা নির্ভয়ে ছুটে এসেছে আপনার কাছে। পাখিগুলো দানাগুলি খেতে খেতে লুটোপুটি খাচ্ছে, আপনাকে কোনো তোয়াক্কাই করছে না। আপনি রাগ করে তাদেরকে তাড়িয়ে দেবেন না, বরং আপনি চিন্তা করুন, পাখিগুলি এই হুটুপুটুর মধ্যেই বুঝিয়ে দিচ্ছে যে আপনার প্রতি তারা কৃতজ্ঞ। হয়তো তাদের কৃতজ্ঞতার ভাষাই এমন। পাখিদের ভিতরে নিজেকে খুঁজুন এবং নিজেকে নিয়ে ভাবুন। দেখুন তো, অসংখ্য নিয়ামত রাজি পেয়েও আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছি কিনা, সেই পাখিগুলির কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের জানা উচিত। এমন চমৎকার চমৎকার বিষয় তুলে ধরেছেন উস্তাদ মাহমুদ তৌফিকের লেখা আত্মশুদ্ধির ব্যবহারিক পাঠ। সমকালীন প্রকাশিত এই চমৎকার বইটিতে তুলে ধরেছেন আমাদের জীবনে ছোট ছোট বিষয় অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে। সুখের যেগুলি আমাদের সাময়িক আমাদেরকে সুখ প্রাপ্তি দেয়, যেগুলি দুঃখের সেগুলি আমাদেরকে বেদনা বিদূর করে তোলে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টের বিষয়গুলি পজিটিভলি কিভাবে আনন্দদায়ক হতে পারে এবং রবের প্রতি কৃতজ্ঞ হওয়া যায়। যদি আপনি এমন চমৎকার চমৎকার বিষয় যদি পড়তে চান, তাহলে আত্মশুদ্ধির ব্যবহারিক পাঠ বইটি আপনার অবশ্যই পড়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।